জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন এনডিএম এর চেয়ারম্যান কার্যালয়ে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের নীতি নির্ধারণী পরিষদের নিয়মিত বৈঠক ছিল। বৈঠকের সিদ্ধান্তগুলো লিখিত করে যে আপনাদেরকে দেওয়া হয়েছে, আমি আপনাদেরকে সংক্ষেপে পড়ে শোনাবো। এরপর সিদ্ধান্ত সম্পর্কে আলোচনা এবং আপনাদের প্রশ্নের উত্তর দিবেন আমাদের মাননীয় চেয়ারম্যান। দেশে চলমান রাজনৈতিক পরিস্থিতিতে দলীয় অবস্থা নির্ধারণ, সংস্কার বিষয়ক দলীয় প্রস্তাবনা এবং পরবর্তী সাংগঠনিক কর্মসূচি নির্ধারণে জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন এনডিএম নীতি নির্ধারণী পরিষদের বৈঠক আজ 26/9/2024 রোজ বৃহস্পতিবার সকাল 11টা থেকে দলের বনানীস্থ চেয়ারম্যান কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে উপস্থিত ছিলেন এনডিএম এর মাননীয় চেয়ারম্যান জননেতা ববি হাজ্জাজ, আমি মহাসচিব মমিনুল আমিন, জনাব হুমায়ুন পারভেজ খান উচ্চ পরিষদ সদস্য, জনাব ফারুকুজ্জামান চৌধুরী ভাইস চেয়ারম্যান, সৈয়দ মোহাম্মদ জাহাঙ্গীর আলম সিনিয়র যুগ্ম মহাসচিব, ব্যারিস্টার শাহিদুল আজম সাংগঠনিক সম্পাদক এবং জাবেদুর রহমান জনি দপ্তর সম্পাদক। গৃহীত সিদ্ধান্ত সমূহ নিয়ে আমি সংক্ষেপে আপনাদের সামনে বক্তব্য তুলে ধরছি। আমাদের নীতি নির্ধারণী পরিষদ জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগদান করা মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের বৈঠককে স্বাগত জানিয়েছে। একই সাথে আমরা বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে অকুণ্ঠ সমর্থন এবং সহযোগিতার ঘোষণা দেবার জন্য বাইডেন প্রশাসনের প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমরা মনে করি আওয়ামী ফ্যাসিবাদের পতনের পর দেশকে একটি নতুন গণতান্ত্রিক প্রক্রিয়ার পথে পরিচালনা করার ক্ষেত্রে রাষ্ট্র সংস্কার এবং নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটাধিকার নিশ্চিত করার প্রতিটি পদক্ষেপে যুক্তরাষ্ট্র বর্তমান সরকারের পাশে থাকবে। এনডিএম এর নীতি নির্ধারণী পরিষদ দেশের পোশাক খাতে সৃষ্ট অস্থিরতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। স্বরাষ্ট্র উপদেষ্টা এবং শ্রম উপদেষ্টার সাথে এই কাজ সংশ্লিষ্টদের বৈঠকে যেসব সিদ্ধান্ত হয়েছে তা সব পক্ষ মেনে নেবে বলে আমরা মনে করি। দাবি পূরণ হয় মালিক এবং শ্রমিক উভয়ের স্বার্থ সুরক্ষায় পোশাক খাতে সব কারখানা সচল থাকবে বলে আমরা আশা প্রকাশ করছি। একই সাথে শ্রমিক ভাই বোনদের উস্কানি দিয়ে পরাজিত ফ্যাসিবাদের দোসররা যাতে কোনো সুযোগ নিতে না পারে সে ব্যাপারেও সরকারকে সতর্ক থাকতে হবে। দলীয় নীতি নির্ধারণী পরিষদের সিদ্ধান্ত মোতাবেক রাষ্ট্র সংস্কারে গঠিত কমিশন সমূহের প্রধানদের সাথে দলের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের সাক্ষাতের বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়েছে। নির্বাচনী প্রচারণায় সব দলের জন্য সমান সুযোগ তৈরি করা, একাধিক দিনে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত করা, প্রার্থীদের হলফনামা যাচাইয়ের স্বতন্ত্র সংস্থাকে ক্ষমতায়ন করা, আচরণবিধি পর্যবেক্ষণে প্রার্থিতা বাতিলের ক্ষমতা সহ ম্যাজিস্ট্রেট মোতায়েন করা ইত্যাদি। সংবিধান সংস্কার সংক্রান্ত আমাদের প্রস্তাবনায় রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ক্ষমতায় ভারসাম্য আনয়ন করা, সংবিধানের 70 অনুচ্ছেদ বাতিল করা, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ ব্যবস্থা প্রবর্তন করা, সংবিধান সংশোধনে গণভোটকে বাধ্যতামূলক করা ইত্যাদি বিষয় থাকবে। তবে আমাদের সুস্পষ্ট বক্তব্য হলো এসব সংস্কারের প্রস্তাবনা কমিশন তৈরি করবে এবং পরবর্তী নির্বাচিত সংসদ তা বাস্তবায়ন করবে। পুলিশ বাহিনীকে স্বতন্ত্র কমিশনের মাধ্যমে জবাবদিহিতার আওতায় আনার লক্ষ্যে আমরা প্রস্তাবনা তৈরি করছি। আমরা চাই সরকারের আজ্ঞাবহ দলদাস বাহিনীতে যাতে পুলিশ বাহিনী পরিণত না হয় সেই লক্ষ্যে পুলিশের কোড অফ কন্ডাক্টে পরিবর্তন আনতে হবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে পুলিশ বাহিনীর জন্য আলাদা বিভাগ চালু করতে হবে, যার প্রধান থাকবে একজন দল নিরপেক্ষ পুলিশের সাবেক কর্মকর্তা এবং তার অধীনে আইজিপি থেকে পুলিশের অন্য কর্মকর্তারা জবাবদিহিতার আওতায় আসবেন। আমাদের প্রস্তাবনায় আরো থাকবে পুলিশের বিভিন্ন ইউনিট প্রধানের নিয়োগ এবং তাদের কার্যক্রম তদারকি স্বতন্ত্র পুলিশ কমিশন এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন পুলিশ বিভাগের প্রধানের মাধ্যমে সম্পন্ন হতে হবে। জনপ্রশাসন সংস্কারের প্রধান ভিত্তি হতে হবে জনগণের তথ্য প্রাপ্তির অধিকার এবং জনবান্ধব সেবা নিশ্চিত করা। আমাদের প্রস্তাবনায় থাকছে সরকারি সেবা গ্রহণে জনগণ যাতে কোনো বৈষম্যের শিকার না হয় সেটা নিশ্চিত করতে সিভিল সার্ভিস আইনের প্রয়োজনীয় ধারা এবং বিধিমালা সংস্কার করতে হবে। রাজনৈতিক বিবেচনায় জনপ্রশাসনের নিয়োগ এবং পদোন্নতি রোধ করার জন্য সরকারি কর্ম কমিশনের সুপারিশকৃত প্রার্থীদের বাধ্যতামূলক বিশেষ প্রশিক্ষণ কর্মসূচিতে অংশ নিতে হবে।
দল নিরপেক্ষ বিশেষজ্ঞ ব্যক্তিদের নিয়ে গঠিত একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন সিলেকশন বোর্ড প্রার্থীদের নিয়োগ পরীক্ষার ফলাফল এবং প্রশিক্ষণের ফলাফল মূল্যায়ন করে চূড়ান্ত নিয়োগের জন্য সুপারিশ করবে। সরকারি চাকরিতে সব ধরনের চুক্তিভিত্তিক নিয়োগ প্রথা বাতিল করতে হবে। এনডিএম নীতি নির্ধারণী পরিষদের সিদ্ধান্ত মোতাবেক আগামী 29 সেপ্টেম্বর রোজ রবিবার সকাল 11টায় বিপ্লব এবং রাষ্ট্র সংস্কারের প্রতি সংহতি প্রকাশ করতে জাতীয় প্রেস ক্লাবের সামনে ছাত্র জনতা সংহতি সমাবেশ আয়োজনের সিদ্ধান্ত হয়েছে। এতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিভিন্ন সমন্বয়ক, সাধারণ শিক্ষার্থী এবং আন্দোলনে ভূমিকা রাখা বিভিন্ন ক্রিয়াশীল ছাত্র সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দকে আমন্ত্রণ জানানোর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। পরিশেষে এনডিএম নীতি নির্ধারণী পরিষদ ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর দেয়া বাংলাদেশিদের নিয়ে মানহানিকর মন্তব্যের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছে। আমাদের সিদ্ধান্ত যেটা আমাদের উচ্চ পরিষদে আমাদের নীতি নির্ধারণ পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী রাষ্ট্র সংস্কারে গঠিত কমিশন সমূহের যে প্রধান তাদের সাথে আমরা দেখা করতে চাই এবং আমাদের সংস্কার প্রস্তাবনার মধ্যে যে জিনিসগুলো আমরা করতে চাই নির্বাচন রিলেটেড একটা হচ্ছে যে আমাদের বিগত ফ্যাসিস্ট স্বৈরাচার আওয়ামী সরকার একটা আইন তৈরি করেছিল, আপনি খুব ভালো করে জানেন। তড়িঘড়ি করে আমরা আমাদের নীতি নির্ধারণ পরিষদ থেকে এই আইনটা বাতিলের দাবি আমরা তখন প্রতিবাদ জানাবো, আমরা দাবি জানাচ্ছি। নাম্বার 1। নাম্বার 2, যেই প্রস্তাবনাগুলো অলরেডি আমরা নির্বাচন কমিশন আগে দিয়েছিলাম তার মধ্যে রয়েছে একটা গ্রহণযোগ্য সার্চ কমিটি করে নির্বাচনে কমিশন ইসি নিয়োগের ব্যবস্থা করা। ঠিক আছে, আমরা একমত এটাতে। 2 নম্বর হচ্ছে যে আমরা চেয়েছিলাম যে নির্বাচনী প্রচারণা লেভেল প্লেইং ফিল্ড, মানে সব দলকে সমান সুযোগ দিতে হবে স্যার, এটা দেখছি। 3 নম্বর হচ্ছে একাধিক দিনে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত করে, এটা আমাদের সংস্কার প্রস্তাবনা আমাদের আগেও ছিল, আপনারা দিয়েছিলাম যে যেহেতু বাংলাদেশে 300 আসন এবং এত বড় পেরিফেরি একদিনে সবাইকে কন্ট্রোল করা, আইন শৃঙ্খলা বাহিনী নিয়ন্ত্রণ করা, এমনকি গণমাধ্যমও সব জায়গায়, মানে একজন কিশোরগঞ্জের পাকুন্দিয়া বলেন, মামার মুকসুদপুর বলেন, এরকম কোথাও একসাথে মনিটর করা সম্ভব হয় না।